খাদ্য উদ্বৃত্ত জেলা নেত্রকোনায় বোরো মৌসুমে কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত ধানের চারা এবং সরকারি প্রণোদনা পাওয়ায় জেলার 10টি উপজেলাতেই উৎসাহের সঙ্গে চলছে বোরো ধানের আবাদ। হাওর, সমতল ও পাহাড়ি অঞ্চলের কৃষকেরা জমি প্রস্তুত, সেচের পানি দেওয়া এবং ধানের চারা রোপণে জোরে সোরে কাজ করে যাচ্ছেন। আমরা এই সকাল থেকে রাত পর্যন্ত আমরা কাজই এখন জ্বালা ফালতাছি, আইল বানতাছি, খেত বাউ করার দরকার, সময় যাইতে জায়গা, সময় শেষ। এখন একটা সবাই মিলে তাড়াতাড়ি করে খেত লাগানি বা করতেছি। হ্যাঁ, দিন রাত্রি মানে কাজ করতেছি, দিনেও করি রাত্রেও করি। আর এই খাওয়া দাওয়া চলে সকালে 5টার সময় যাই, আর একবার সন্ধ্যা 5টার সময় বিলিয়ে, তখন খাওয়া দাওয়া সবকিছু বিলিয়ে হয়। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় হাইব্রিড, উপসি ও স্থানীয় জাত মিলিয়ে 1,85,548 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই অনেক এলাকায় আগাম জাতের ধান রোপণ সম্পন্ন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, বোরো আবাদে কৃষকদের সহায়তায় 28,000 কৃষকের মাঝে 88 মেট্রিক টন হাইব্রিড ও উপসি জাতের বীজ এবং প্রায় 21,200 মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে। এর ফলে কৃষকেরা আরও আগ্রহের সাথে বোরো আবাদে অংশ নিচ্ছেন। কৃষকেরা জানান, তারা ব্রি 88, ব্রি 89, ব্রি 92, বিনা 24 ও বিনা 25 সহ বিভিন্ন উচ্চ ফলনশীল ও আগাম জাতের ধান আবাদ করছেন। কৃষক মাসের দিন যদি একটু আগাম লাগাই তাহলে একটু চিন্তা ভাবনা করেন যে আগাম কাটনের, এরপরে মনে হয় শিলে এর একটা চিন্তাধারা থাকে, ঠিক আছে। এই কারণে মনে হয় একটু আগাম লাগাই। আর পানিরও মনে হয় সমস্যা, আমরা হইলো তো এটা ভাটি অঞ্চল, পানিরও সমস্যা। তখন সময় মনে হয় কাল ভাঙ্গিয়া বিল বইরা খেলা ফেলেনি। 28 বুড়ো ধান এটি সুরাক্ষা, এটি একটু আগবাড়িয়া হেরি, এটি আগে লাগানি যায়, এটি কাটতে লাগে যেতে পারি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মুকশেদুল হক আশা প্রকাশ করে বলেন, সরকারি সহায়তা ও অনুকূল পরিবেশ থাকায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। নেত্রকোনা জেলায় ইতিমধ্যে বোরোর রোপণ কার্যক্রম বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে। বীজতলা, পুরোদমে বীজতলার বপন শুরু হয়েছে। আমরা যে বিষয়টা নজর দিয়েছি সেটা হচ্ছে আদর্শ বীজতলা স্থাপনের মাধ্যমে চারা নির্ধারিত বয়সে রোপণের মাধ্যমে যেন কাঙ্ক্ষিত ফলন আমরা পেতে পারি, সেই ব্যাপারে কৃষকদের পরামর্শ দিচ্ছি। তাছাড়া আমরা প্রণোদনা এবং প্রদর্শনীর মাধ্যমেও কৃষকদের সহযোগিতা করে আসছি। ইতিমধ্যেই কৃষকগণ তাদের বীজতলা এবং রোপণ নিয়ে ব্যস্ততম সময় পার করছে, আমরাও তাদের সহযোগিতা করছি। আশা করছি আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবং কিছু ক্ষেত্রে সেটা ছাড়িয়েও যাবে। বোরো মৌসুমে ভালো ফলনের মাধ্যমে জেলার খাদ্য উৎপাদন অনেকাংশেই বাড়বে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, ময়মনসিংহ।